চিকেন ফ্রাইড রাইসটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, একটু স্কিপ না করেই কিন্তু পুরোটা দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আপনাদের চ্যানেল দেবযানীর রান্নাঘরে ভিলেজ ফুডে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও একটা নতুন রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ফ্রাইড রাইস তো আপনারা সকলেই খেয়েছেন, প্রায় সবসময় খেয়ে থাকেন। আজকে কিন্তু আমি চিকেন ফ্রাইড রাইস বানাবো। বাড়িতে সকলের বাড়িতেই কিন্তু চিকেন আসে, তার থেকে কিন্তু একটু বড় বড় সাইজের পিস থেকে 6 থেকে 7 পিস রেখে দিলেই কিন্তু একদিন চিকেন ফ্রাইড রাইস খুব সহজে রেডি হয়ে যাবে। আমার বাড়িতেও কয়েকদিন আগে চিকেন আনা হয়েছিল, সেখান থেকেই আমি কিছুটা চিকেন তুলে রেখেছিলাম চিকেন ফ্রাইড রাইস বানাবো বলে। তার জন্য এখানে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিয়েছি। কি কি নিয়েছি সেটা আমি আপনাদের বলছি। এখানে আমি কিছুটা বোনলেস চিকেন নিয়েছি, আর সেখান থেকে দেখুন একদম ছোট ছোট সাইজের কুচি কুচি করে রেখেছি, এই দেখুন। আর ফ্রাইড রাইসের জন্য যা লাগে উপকরণ হলো ক্যাপসিকাম, এদিকে রয়েছে বিনস, গাজর একসঙ্গে কুচিয়ে রেখেছি। আর এদিকে আমি ফ্রাইড রাইসের চাল, এই যে দেখুন একদমই লম্বা লম্বা বাঁশকাঠি চাল, এই যে দেখুন। এই চাল আমি কিন্তু 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছি, তাহলে কিন্তু খুব সহজে ভাত হয়ে যাবে। ফ্রাইড রাইস হোক কিংবা বিরিয়ানি, তার চাল কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখলে খুবই ভালো হয়। আর এদিকে কাজু কিশমিশ রয়েছে। ফ্রাইড রাইস মানেই তো কাজু কিশমিশ দিতে হবে, আর কাজু কিশমিশ মানেই বাচ্চাদের আড়ি, দেখলেই আড়ি। নাও, ঠিক আছে যাও। তো প্রথমে আমি কিন্তু ভাতটা করে নেব। ভাতটা আমি বাড়িতে করে আনবো, অল্প সময়ের মধ্যে কিন্তু ভাতটা হয়ে যাবে। জলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে জলটা গরম হয়ে এলে চালগুলো ছেঁকে দিয়ে দিতে হবে। আগে আমি ভাতটা বসিয়ে দিয়ে আসি, তারপর এই সবজিগুলো ভাজবো। কি খাচ্ছ? কি বলো, মুখে বলো। কাজু। আর কি বলো। আর কি খাচ্ছ? বন্ধুদেরকে বলো কেমন আছো, বলো সবাই কেমন আছো এটা বলো, বলো। ক্যামেরার পেছনে এত কথা বলে মানে মাথা খারাপ করে দেবে। চুপ করতে বললেও চুপ করবে না, আর ক্যামেরার সামনে একটা ছোট কথাও যদি বলতে বলা হয় তাহলে বলবে না, জাস্ট শুধু তাকিয়েই থাকবে ক্যামেরার দিকে। ওদিকে ভাতটা আমি বসিয়ে দিয়ে চলে এসেছি, এদিকে আমি উনুনটা ধরিয়ে নেব সবজিগুলো ভাজার জন্য। প্রথমে কিন্তু আমি চিকেনটা ভাজবো, এদিকে উনুন ধরিয়ে দিয়েছি। চিকেনের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। খুব বেশি লঙ্কা গুঁড়ো দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, ফ্রাইড রাইসে লঙ্কার গুঁড়ো কিন্তু খুব একটা প্রয়োজনীয় নেই। দিয়ে দেবো জিরার গুঁড়ো। যেহেতু আমি চিকেনটা শুধু ভাজবো, তার জন্য আমি একটু বিভিন্ন রকমের মশলা অ্যাড করছি। হালকা করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব। হালকা করে এখানে একটু সরিষার তেল দিয়ে দিতে পারেন, আমি কিন্তু দিচ্ছি না, তবে দিলে ভালো হয়। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি এখানে কিন্তু কড়াইতে সাদা তেলই দিয়েছি। এবার আমি দিয়ে দেব মাখিয়ে রাখা চিকেনটা। একবার দুবার নেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিলে পরে খুব সহজে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। ফ্রাইড রাইসের ক্ষেত্রে কিন্তু বোনলেস চিকেনই নিতে হবে। চিকেনটা প্রায় হয়ে এসছে, মাঝখানে আমি একবার দুবার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম। এই দেখুন খুন্তি দিয়ে কাটছি, কাটা হয়ে গেছে। বোনলেস চিকেন তো খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। আমি আবার একবার দুবার নেড়ে দিয়েছি, এবার কিন্তু এগুলোকে আমি তুলে নিই। চিকেনগুলো একে একে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। চিকেন তোলা হচ্ছে, কিন্তু খাওয়ার জন্য কিন্তু লোক কিন্তু এদিক সেদিক হচ্ছে। এদিকে ভেজে রাখা চিকেনগুলো তুলছি, এখনো পর্যন্ত ঠান্ডা হয়নি, গরম ভাব। এই দেখুন, একটু ভোজন রসিক মানুষ হয়, তার জন্য এরকম। ওর মা যেমন রান্না করতে ভালোবাসে, খেতেও ভালোবাসে, সেরকম বাবুও হয়েছে, একটু ভোজন রসিক মানুষ হয়। কি হলো না, হলো যাও। এইবার একই তেলে দিয়ে দেব গাজর আর বিনস। খালি বাটি এটা পড়ে যাবে, হাত দিও না, গরম লেগে যাবে। প্রথমে বিনস আর গাজরটা দিচ্ছি, অর্ধেক ভাজা হয়ে এলে ক্যাপসিকাম দিয়ে দেব।
ফ্রাইড রাইসে না একটা দুটো যদি ডিম দেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। ফ্রিজে দুটো ডিম ছিল সেটা আনলাম। আর এদিকে কিন্তু ক্যাপসিকামটা দেবো। গাজর আর বিনস কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, প্রায় 90% ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকাম কিন্তু খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, একবারে যে একদম লালচে লালচে হয়ে যেতে হবে ব্যাপারটা সেরকম নয়। ক্যাপসিকাম হালকা ভাজা ভাজা হবে, কাঁচা কাঁচা থাকবে, কে খায় সেটাই ভালো লাগবে। আমি আর একটু অল্প কিছু সময়ের জন্য ঢাকনাটা দিয়ে দেবো। আর এই ভাজাগুলো কিন্তু হালকা আঁচে করতে হবে, খুব বেশি আঁচ দিয়ে ভাজলে কিন্তু চলবে না। চিকেন চুরি করে খেয়েছে, এখনও একটু একটু খাচ্ছে। এই যে হাতের মধ্যে রেখেছে দেখুন, এক হাতে তুলে নিয়েছে, একটু বেশি করে নিয়ে নিয়েছে, এ হাতে রেখে রেখে খাচ্ছে। এদিকে আমার সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে নেব। একবার এরকম করে চিকেন ফ্রাইড রাইস বানিয়ে খাবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে কীরকম লাগলো। দুটো ডিম আমি ভুজিয়ার মতন করে ভেজে নেব, তার জন্য একটু দিয়ে দিলাম সাদা তেল। ডিমগুলো এবার ফাটিয়ে দেব। ডিম যদি আপনাদের কাছে না থাকে নাও দিতে পারেন, তবে ডিমটা দিলে স্বাদটা অনেকটা বেটার হয়। দিয়ে দেবো হালকা করে লবণ। আবার আমি ওপর থেকে তেল ছড়িয়ে দেব। খুন্তির মধ্যে তেল নিয়ে আর 1-2 মিনিট ভাজার পর একদমই ভুজিয়ার মতন হয়ে যাবে, দেখবেন। ডিমটা এবার তুলে নেব। সবজিগুলো ভাজার পর আমার কড়াইটা একটু বসে গেছিলো, তার জন্য ডিমের কালারটা একটু আলাদা হয়ে গেছে। কোথা থেকে যে বাতাস এলো। এমনির বাড়িতে ভাত খাওয়ার যে চাল না, সেই চাল দিয়েও এরকমভাবে একদিন বানিয়ে খাবেন। সবসময় কি আর সরু কাঠির চাল দিয়ে খেতে হবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। বাড়িতে যেই চালে ভাত খাওয়া হয় সেই চাল দিয়েও যদি এরকম সবজি দিয়ে কিছুটা চিকেন বাঁচিয়ে রেখে এরকম চিকেন ফ্রাইড রাইস করা যায়, সেটাও কিন্তু খুবই ভালো লাগবে। আমি বাড়িতে কিন্তু মাঝে মধ্যে করে থাকি, যখন চাল থাকে না কিন্তু সমস্ত রকমের সবজি থাকে ফ্রাইড রাইস বানানোর জন্য, তখন কিন্তু আমি এরকমভাবে ফ্রাইড রাইস করে থাকি। এবার আমি ভাতটা হলো কিনা দেখে আসি। আমি দিয়ে দেবো সাদা তেল। ভাত আমার রেডি হয়ে গেছে। কিছুটা সাদা তেল আর কিছুটা ঘি দেবো। ঘিটা আমি এখানে গলিয়ে রেখেছি। গোটা গরম মশলা, গোটা জিরে আর তেজপাতা হালকা আমি ভেজে নিচ্ছি। এইবার বলিয়েছি। এইবার কিন্তু অন্যের আঁচটা একদমই কমিয়ে দিতে হবে। ভাতটা হওয়ার সময় আমি কিন্তু লবণটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এইবার আমি ওপর থেকে চিকেন ভাজা, সবজি ভাজা, ডিম ভাজা যা কিছু আছে দিয়ে দেব। একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম ডিম, তারপরে দিলাম সবজি, সব শেষে দিয়ে দেব চিকেন। হালকা আছে, এটাকে আমি নাড়তে থাকি। কিছু সময় নাড়ার পর ওপর থেকে দিয়ে দেবো ঘি, গরম মশলার গুঁড়ো। আরও একটা প্রয়োজনীয় জিনিস দিতে হবে ফ্রাইড রাইসের উপকরণ, একটা হলো চিনি। ফ্রাইড রাইস একটু মিষ্টি স্বাদ না হলে একদমই ভালো লাগবে না। ওপর থেকে দিয়ে দেবো চিনি মিষ্টি স্বাদ লাগার জন্য। বাইরে খুব রোদ্দুর উঠেছে। চিকেন ফ্রাইড রাইসটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই ফ্রাইড রাইস রেডি হয়ে যায়। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে বাবুর চিকেন খাওয়া নিয়ে বলতে বলতে আমি একটা উপকরণের কথা প্রায় ভুলেই গেছি বলতে পারেন, কাজু আর কিশমিশ দেওয়ার কথা। বাবু কাজু কিশমিশ খেয়ে নিচ্ছিল বলে এগুলো লুকিয়ে রাখতে গিয়ে ভাজার কথা কিন্তু ভুলেই গেছি। আবার দেখুন, ভাজার কথা ভুলে গেছি। তবে আপনারা ঘি দিয়ে একটু কাজু কিশমিশটা ভেজে নেবেন। যদি এটা অনুষ্ঠানের ক্ষেত্রে হতো তাহলে কিন্তু অবশ্যই আমি অন্য কড়াইতে কাজু কিশমিশটা ভেজে নিতাম। যেহেতু আমরা নিজেরা খাবো আর মনে নেই বাবুর জন্য লুকিয়ে রাখতে গিয়ে, তো আমি কাঁচাগুলোই দিয়ে দিলাম।
আর ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো। এখন কাজু কিশমিশ আমরা কিন্তু এমনিতে খেয়েই থাকি কাঁচাগুলো। ফ্রাইড রাইসটা বাবু একটু খেতে ভীষণ ভালোবাসে, তার জন্য আমি খুব বেশি ঘি দিলাম না, ছোট বাচ্চা তো। এবার ওপর থেকে কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এই গরম মশলাটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা গরম মশলা। বাড়িতে তৈরি করা গরম মশলার স্বাদ ও গন্ধ দুটোই কিন্তু আলাদা। গরম মশলা আমি খুব বেশি দিলাম না, গরম মশলার মধ্যে যে লবঙ্গটা থাকে না, তার ঝাঁঝটা কিন্তু খুব। যদি এরকমভাবে চিকেন ফ্রাইড রাইস আপনারা অনুষ্ঠানের ক্ষেত্রে বানাতে চান, তাহলে একটু ঘিয়ের পরিমাণটা অবশ্যই বেশি দেবেন। সেক্ষেত্রে সমস্ত কিছুই বেশি বেশি লাগবে, কাজু কিশমিশ ঘি, সবশেষে যে ঘিটা দেবেন না, সেটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। এটাই হলো ফ্রাইড রাইসের নিয়ম। আর ভাতটা কিন্তু অবশ্যই ঝরঝরে করে নামাতে হবে, একটুও কিন্তু লেটকে গেলে চলবে না, তখন আর ফ্রাইড রাইস কিন্তু ভালোভাবে হবে না। এই দেখুন আমার ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। চিকেন ফ্রাইড রাইস কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। এই দেখুন, এই রকম গরম গরম ধোঁয়া ওঠা ফ্রাইড রাইস। আজকে কিন্তু আমি বাড়িতে আলুর দম বানিয়েছি, ধোঁয়া ওঠা ফ্রাইড রাইস দিয়ে আলুর দম। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। বাবু এদিকে বাটি নিয়ে হাজির। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমার চিকেন ফ্রাইড রাইস রেডি হয়ে গেল। আপনাদের সঙ্গে গল্প করতে করতে খুব সহজে অল্প সময়ের মধ্যে কিন্তু এই ফ্রাইড রাইস আমার রেডি হয়ে গেছে। এই দেখুন, থালা ভরা ফ্রাইড রাইস হয়ে গেছে। আশা করি দেখতে খুবই ভালো লেগেছে। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন নতুন রান্না আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আপনাদেরকে সহজভাবে রান্না শেখানোই কিন্তু আমার একটাই উদ্দেশ্য। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।